নাই নাই এ আধার থেকে ফেরবার পথ নাই নাই নাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা আমি শুনলাম সোনা দাদার মুখ থেকে। আচ্ছা, সোনা দাদা বলি, এই এই কথাটা নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি অন্য কোনো নাম দাও, এই সোনা শব্দটা খুব কমন হয়ে গেছে। অ্যাকচুয়ালি সত্যি সোনা দাদাকে সোনা দাদা বলেছে, তো সেখান থেকেই কিন্তু সোনা দাদা চলে আসছে। আমি এনাদেরকে নতুন করে কোনো নাম দেওয়ার কথা ভাবিইনি কখনো। ঠিক আছে, যদি কোনো এক সময় ভালো একটা নাম পাই অবশ্যই দেব। এখনো পর্যন্ত যেসব যাদেরকে নিয়ে আর কি আমি কন্টেন্ট করেছি তাদেরকে কুরুচিকর নাম দিইনি। যারা কিনা ইচ্ছে করে পেছনে আমার না লেগেছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে কুরুচিকর নাম দিইনি। ঠিক আছে, তো অবশ্যই এই দাদা বৌদির নাম একটা দিতে হবে। দিতে হবে। তো ওনার ব্লগে দেখলাম এই মানে কি বলবো, গায়ের রোম খাড়া করে দেওয়া এই গানটা আমার এত ভালো লেগেছে। আর ওই বসে বসে ভাবি আমি সারাদিন, ওই গানটা তো আমরা সবসময় শুনি কিন্তু এই গানটা খুব কম শুনেছি আমি। আর শুনে এত খারাপ, মানে আমি প্রায় আমার চোখ থেকে জল বেরিয়ে যায় এরকম একটা। আর গলার আওয়াজ তো অসাধারণ, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আর ইকো হচ্ছিল বেশ, ফাঁকা রুমে মনে হয় বসে গানটা করছিল, ওর জন্য ইকো হচ্ছিল, বেশ একটা আলাদাই ইয়ে আসছিল, বেশ ভালো লাগছিল গানটা। তো এর জন্যই আমি ওই গানটা দুলাইন আর কি আওড়ালাম। তো বন্ধুরা, আমি হ্যালো বন্ধুরা বলেছি, যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। না বলিনি মনে হয়, এবারই বললাম। আমি গতকালকের ভিডিওতে না, হ্যাঁ গতকালকের ভিডিওতেই মনে হয়, না গত পরশু দিন, যাই হোক এই দুদিনের মধ্যেই একটা ভিডিওতে বলেছি যে ওই সোনা দাদার বাড়িতে গেস্ট এসেছিল না, ভিউয়ার্স, তো তারা চিনে ঠিক চলে এসেছে। তাদেরকে যে মানে কি বলবো এত সুন্দর আপ্যায়ন করেছে, তাদের আতিথেয়তা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমার এটা ভগবান প্রদত্ত একটা বর বলতে পারো। ঠিক আছে, ভগবান প্রদত্ত এটা একটা বরদান যে আমি যখন কারো প্রশংসা করি মনের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ নিয়ে আমি প্রশংসা করি না। আমি ওরকম স্বার্থ রাখিই না যেখানে যেই স্বার্থ পূরণের জন্য আমাকে মিথ্যা কথা বলতে হবে, সে প্রশংসা হোক বা সে দুর্নাম হোক। না আমি কাউকে জোর করে দুর্নাম করতে পারবো কারোর, না আমি কারো জোর করে প্রশংসা করতে পারবো, ওই ফিচার্সটা আমার মধ্যে নেই। ঠিক আছে, তো আমি প্রশংসা করেছি। আর ডে ওয়ান থেকে আমি কিন্তু তাদের চিন্তামি না, ঠিক মতন আমি চিন্তামি না। আমি সতীশ সোর্সে আমি ওই দাদা বৌদিকে কিন্তু চিনেছি। হ্যাঁ, তাহলে আমি যাদেরকে চিনলাম না জানলাম না হঠাৎ করে তাদেরকে নিয়ে ভালো বলে, তাদেরকে প্রশংসা করে, তাদেরকে তেল দিয়ে আমার কি লাভ? কি লাভ? আসলে এই ভয়, ভীতি, হিংসা যাদের মধ্যে থাকে তারাই এই জিনিসগুলো করে। তারাই এই জিনিসগুলো করে। তো আমি কি সতীর কোনোদিনও কোনো কাজে প্রশংসা করিনি, সতার কোনো কাজে কোনোদিনও প্রশংসা করিনি। যাই হোক, করেছি কি করিনি সেটা আমারটা আমার মধ্যে থাকুক, কাউকে আমার জিজ্ঞাসা করার দরকার নেই। বিশেষ করে সেই সমস্ত নোংরা মানুষদের তো নাই যাদের কিনা চোখে মুখে মানে এত বয়স হয়ে গেছে তারপরেও হিংসে ঝলকে পড়ছে। ঠিক আছে, আমাকে নিয়ে দিন রাত মরে, আমি দেখতেও যাই না। আমার কমেন্ট বক্সে এসে বললো, তার জন্য আমি গেলাম, দেখলাম কি বলে। ঠিক আছে, তো ওই যে আমি বলেছি যে এত সুন্দর আতিথেয়তা, আর মানে কি বলবো, এসেছে বলেছে একটুখানি গান করতে, কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করেছে, সেটা ক্যামেরাবন্দি করেছে। আমি এই জিনিসগুলো দেখে আপ্লুত হয়েছি। এইবার খুব স্বাভাবিকভাবে আমি প্রথম দিন থেকে বলছি আমিও গান করতে ভালোবাসি, তোমরা আমার গান শুনতে ভালোবাসো, প্রশংসা করো। আর আমিও যে গান করে আমার তাকে খুব ভালো লাগে। আমার কথা, কারোর সাথে কথা যদি বেশি হয় না, তাকে বলি তুমি গান পারো বা তুই গান পারিস, এরকম ভাবে বলি। এটা আমার কি বলবো, দুটো একটা কথা বলার পরে এই কথাগুলো বেরোয়। হ্যাঁ, মানে আমি যদি একটুখানি গান করতে পারতাম, গানের লড়াই করতে পারতাম, স্কুল 11-12 ওই যে কমন রুম, তারপরে হচ্ছে তোমার পিরিয়ড অফ যায় না, সেইগুলোতে আমরা কি করতাম, গানের লড়াই খেলতাম। তো সেই সেগুলো রয়ে গেছে। আর গান যেহেতু খুব ভালোবাসি, তো সেই হিসাবেই বলেছি একদিন আপনার সাথে সামনাসামনি দেখা করে গানের লড়াই খেলার খুব ইচ্ছে রইল। এই কথাটা আমি আজকের থেকে বলছি না, যেদিন থেকে আমি ওই সতীর ভিডিও থেকে ওনাকে দেখতে পেয়েছি, যখন থেকে দেখতাম যে কথায় কথায় গান করে, প্রত্যেকটা কথা নিয়ে গান করে। হ্যাঁ, তো সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে আপনার সঙ্গে আমার কিন্তু খুব জমবে। যেহেতু এতদিন আমি বলেছি তাতে কারো কোনো গাত্রদাহ হয়নি, যেহেতু ওই বৌদির চ্যানেল থেকে এসে দাদা অথবা বৌদি যেই হোক আমাকে কমেন্ট করেছে যে অবশ্যই তুমি আসবে বোন,
তোমাকে কোচবিহার ঘুরিয়ে দেখাবো, তোমাকে বৌদির হাতে, হ্যাঁ দাদাই কমেন্টটা করেছে, বৌদির হাতের কচি পাঠার ঝোল খাওয়াবো, ব্যাস ঘাটের মরার গাত্রদাহ শুরু, ঘাটের মরার গাত্রদাহ শুরু। আমাকে শুধু কমেন্টে বলেছে, কমেন্ট আমি পিন করে দিয়েছি। তারপরে আমি যখন দাদার গান শুনে, ওই যে কোচবিহারে সেই একটা জায়গায় ঘুরতে গেল না, বেশ নদী, কোন জায়গায় গেছে, একটা এত সুন্দর জায়গা, সেখানটা ওই পড়ন্ত সূর্যের আলো দেখিয়ে দাদার সেই যে গানের গলার আওয়াজ এত সুন্দর লাগছিল, আমি সেখানটা একটা লিখেছি অসাধারণ দাদা বলে 3টে লাভ সাইন দিয়েছি। তারপরে আমাকে দাদা পুনরায় আবার করেছে, কি যেন বলে, তোমার রিপ্লাই করেছে যে বোন তুমি কমেন্ট করতে এসেছো, খুব ভালো লাগলো। তো এই টাইপের কমেন্ট দেখো, একটা মানুষ, একটা ভালো মনের মানুষ ঠিক বুঝতে পারে, তার মনের মধ্যে কিন্তু কোনো সময় কোনো জটিলতা থাকবে না। যারা ভালো মনের মানুষ হয় তারা জগৎটাকে ভালো দেখতে পারে, ঠিক আছে? তো ওনার যতটুকু যা ভালো কাজ করা, সেটা তো আমরা ভিডিও থ্রুতে দেখতেই পাই। আর সেই থ্রুতেই আমি তাদের প্রশংসা করে যে কটা ভিডিও বানিয়েছি, প্রায় সব কটাই প্রশংসামূলক। একটা শুধু ওই হ্যাক হয়ে যাওয়া নিয়ে একটা ভিডিও আমি একটুখানি বানিয়েছিলাম। তার পরিবর্তে তারা যেভাবে রিপ্লাই করেছে, আমার আর জায়গা নেই তাদেরকে ফিরে কিছু বলার। তারা এত সুন্দর সম্মান দিয়েছে, আজ পর্যন্ত আমি দাবার সহিত বলতে পারি, আমি দাবা করে বলতে পারি, ওটাকে কি বলে বাংলায়, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত সম্মান দেয়নি উইদাউট এনি স্বার্থ। কোনো স্বার্থ ছাড়া কোনো বড় ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, শুধু আমাকে না কিন্তু, ক্রিয়েটারদের এত সম্মান দেয়নি। যার জন্য এই ব্যবহারগুলো, তাদের এই কাজগুলো আমার দৃষ্টি আকর্ষণ করেছে, আমার মুখ থেকে তারা প্রশংসা ছিনিয়ে নিয়েছে। তাদেরকে তেল মালিশ করার জন্য আমি প্রশংসা করিনি, ওটা আমার দ্বারা হয় না। যদি হতো বাড়িতে এতগুলো নোটিশ আসতো না, ঠিক আছে? আমি সাধারণ কথা বলেছি তাদেরকে নিয়ে, মজার ছলে তারাও এসে একটা কমেন্ট করেছে, আর তারা যে মন থেকে কমেন্ট করেছে এবং সৎ সাহস নিয়ে কমেন্ট করেছে, এটারও আমি আবারও প্রশংসা করতে বাধ্য হচ্ছি। যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড় বড়দের তেল দিয়ে ভিডিও করতে পারে, তারা অনায়াসে প্রবেশ পায় সেই সমস্ত ব্লগারদের বাড়িতে। তোমরা চোখ ঘুরিয়ে দেখো, তাদের বাড়িতে যায়, চব্বচস্য গেলে তারপরে আসে। কিন্তু আমার মতন ক্রিয়েটার, যে কিনা মুখের উপরে, চোখের উপরে আঙুল দিয়ে সত্যি কথা বলি, কোনো রকম কোনো তেল বাটার মাখন কিছুই লাগাই না, তাদেরকে যারা ওপেন প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানায়, তাদের বুকের ধক আছে। কেন বলো তো? কারণ তারা সৎ। তাদের প্রয়োজন নেই কাউকে মানে বলা বা কাউকে প্রিটেন্ড করা যে আমাকে নিয়ে শুধুমাত্র পজিটিভ ভিডিওই করো, নেগেটিভ ভিডিও করলেই কিন্তু বাড়িতে নোটিশ যাবে। তাদের বুকের ধক আছে। কেন বলো তো? জাত বড় লোক যারা হয় না, জাত বড় লোক, তারা কোনো কিছুতে ভয় পায় না। একটা জিনিস সতীর বিষয়ে আমি না বললেই না, যেদিন টিয়ারা গেছিল সতীদের বাড়িতে, সেদিন একটা টিয়ারা না সরি এই ম্যান্ডি আর ব্র্যান্ডি যে গেছিল, তখন সতীর কমেন্ট বক্সে 2টো না 3টে ওদের ওই সমকামিতা নিয়ে কিছু কমেন্ট এসেছিল, নেগেটিভ কমেন্ট। সত্যি সেটাকে এত ভালো করে ডিফেন্ড করেছে কমেন্টগুলোকে, আমি সব দেখেছি, পয়েন্টটা আমি মিস করে ফেলেছি। আজকে এই ভিডিওর মধ্যে সেই পয়েন্টটা আমি বলে দিলাম। মানে যে কয়জন কমেন্ট করেছে, যাতে করে ওদের কমেন্ট দেখে খারাপ না লাগে, তার জন্য কিন্তু সত্যি খুব সুন্দর করে ডিফেন্ড করেছে যে আমার বাড়ি এসেছে, আমার বাড়ি যারা এসেছে তাদের মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। এই জিনিসটা বলতে বাধ্য যে সত্যি মনুষ্যত্বের পরিচয় দিয়েছে মনুষ্যত্বের পরিচয়। কারণ ও জানে যে আমি কারোর বাড়িতে গেলে তাদের কমেন্ট বক্সে যদি নোংরা কমেন্ট আসে, তাহলে যে যাচ্ছে তার কি ফিল হয়। তো ওটা ওই দিন বলতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি অনেক কন্টেন্ট টপিক থাকে, তো টপিকের মধ্যে দিয়ে মিস হয়ে যায়। তো আমি নিজে দেখে আপ্লুত হয়েছি যে দাদা বৌদি সব জানে যে আমাকে নিয়ে সবাই কি ভাবে। বিশেষ করে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসায় জ্বলে পুড়ে মরে, তা সত্ত্বেও দাদা বৌদি সাহস দেখিয়েছে, ওপেন প্ল্যাটফর্মে এসে কমেন্ট করে গেছে। এটা অনেক বড় পাওনা ঘাটের মরা, তুই বুঝবি না। এটা অনেক বড় পাওনা, যেটা কিনা সততা থাকলে পরে পাওয়া যায়, বুঝতে পারলি? তেল দিতে সবাই পারে, সৎ থাকতে সবাই পারে না। আজ এত বয়স হয়ে গেছে, তোর মেয়ের বয়সী আমি, তারপরে এসে আমার সাথে এই রকম হিংসা করিস। কটা ভিডিও করি রে?
মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তোর দিকে ফিরেও তাকাই না, ফিরেও তাকাই না। আর আজকে আমার কমেন্ট বক্সে এসে বলল, দেখো যাও গিয়ে, ওই বুড়ি খেপেছে, তোমাকে দাদা বৌদি কমেন্ট করেছে, যেতে বলেছে, ওই বুড়ি খেপেছে। ছি 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 ছি। যখন তুই বিরিয়ানি নিয়ে গেলি ঘাটের মরা সতীর বাড়িতে, তুই আর তোর মেয়ে বিরিয়ানি নিয়ে গেলি, একটা কথাই বলেছি, যার যে বাড়িতে খুশি গেছে, আমার তাতে কোনো কিছু যায় আসে না। তুই গেলি ফন্দীপদের বাড়িতে, আমি সেটা নিয়েও কোনো রকম কোনো মন্তব্য করিনি, কারণ আমার কিছু যায় আসে না। তোরা যেখানে খুশি যা, যেখানে যার বাড়িতে খুশি যা, আমার কিছু যায় আসে না। গেলি ওই ম্যান্ডি ব্র্যান্ডের সতীর ক্যামেরায় দেখলাম, সতীর ভিডিওতে দেখলাম যে ওখানেও ওই দুই বুড়ি উপস্থিত, ঠিক আছে, দুই বুড়ি উপস্থিত সব জায়গায়, এরা সর্বঘটের কাঠালি কলা, সেখানটাও গিয়ে গিলছে দেখলাম। তারপরে এই সতীর তো ধর্মমা, ও ঘাটের মারো তো সতীর ধর্মমা, কতবার আসলো গেল, সব ওকেশনে নিমন্ত্রিত ছিল, সব ওকেশনে আসলো গেল, একটা বারের জন্য মন্তব্য করেছি? একটা বারের জন্য তুই, তোর দ্বারা তাদের ক্ষতি হোক বা না হোক, আমার তো সেটা দেখার দরকার নেই। আমি তো বলতেই পারতাম, বেহায়া চলে এসেছে, আরে নিজের বাড়ি খাওয়ার জোটে না, চলে এসেছে, বলতে পারতাম তো। যে এখনো এই বয়সে কি গেলা কি গেলা কি গেলা, সব জায়গায় চলে যায়, এই নাকি এত কাজ করে। চলো, আমরা কোনো কাজ করি না, শুধুমাত্র সংসার সামলাই, তারপরেও কেউ বললে পরে যাওয়া হয়ে ওঠে না। আরে দেখো, ভিউজের তাড়নায় চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। কই, আমি তো কখনো বলতে যাই না তোদেরকে, কখনো বলতে যাই না আমি গেলাম কি গেলাম না। আমাকে কমেন্ট করতে পারলো না, ব্যাস গাত্রদাহ একদম নিচ থেকে শুরু হয়ে গেল, গাত্রদাহ। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, শালা বয়স হয়েছে বাতাসে, হিংসায় ভর্তি। এর এত হিংসার কারণে এর ঘরের মেয়েটার ওই অবস্থা, এর এত হিংসা কারণে এর পাপের ফল মনে হয় মেয়েটা ভুগছে। আমি বলতে চাই না কথা, একে নিয়ে বলতে চাই না, তারপরেও এসে এসে জোর করে পেছনে খোঁচা মারতে থাকবে। কোনো রকম কোনো কথা বলি না। এত জ্বলন শরীরে, এত জ্বলন, বেঁচে আছে কি সে কিভাবে কে জানে? এত জ্বলন নিয়ে, এত গাত্রদাহ নিয়ে মানুষ বেঁচে থাকে কি করে? ফোসকাও পড়ে না নাকি? ভেতরে আগুন জ্বালিয়ে রাখে। ও বাবা, ওকে কেন বললো, ওকে কেন এসে কমেন্ট করলো? ঠিক যেমনটা হয়েছিল টিনার বেলায়, টিনা এসে আমাকে কমেন্ট করতে না করতে ব্যাস সব টিনার বিপক্ষে চলে গেল। আমি এটাও বলেছিলাম আমার ভিডিওতে যে যদি যাই অবশ্যই অফ ক্যামেরা যাবো, কেউ কোনো রকম কোনো ভিডিও করবো না, কারণ আমি চাই না আমার জন্য দাদা বৌদির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে যাক, এটাও বলেছিলাম। সজ্ঞানে কোনোদিনও চাইনি কারোর ক্ষতি হোক, জোর করে আমার পিছনে না লাগলে কখনো চাইনি কারোর ক্ষতি হোক। তুই কি করেছিস, কার ক্ষতি করতে কত দূর গেছিস, সেটা তো একমাত্র ঈশ্বর জানে, আর তুই জানিস। তুই ভাবিস না তুই যা যা করেছিস, তুই আমাকে শেষ করার জন্য যা যা চক্রান্ত করেছিস, সব রিটার্ন পাবে, সব রিটার্ন পাবি। তুই পাবি অথবা তুই দেখবি কেউ রিটার্ন পাচ্ছে, তোর ঘরেরই কেউ। বুঝতে পেরেছিস? তোর তো কোনো সময় কোনো ক্ষতি চাইনি, শুধু বলেছে আরটিআই করার কথা বলেছে, ব্যাস হয়ে গেছে। কেন রে, সৎ পথে যদি চাকরি পেয়ে থাকিস তাহলে তোর চাকরি কেউ তো ছিনিয়ে নিতে পারে না। আরটিআই মানে কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সেখানে যদি তোর সবকিছু ঠিক থাকে তাহলে তো তোর চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন আমার চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমার চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? কারোর চাকরি খাওয়া কি মুখের কথা? তোর চাকরির পাওয়ার প্রসেসে যদি কোনো ডিসপুট না থাকে তাহলে ভয় পেয়েছিলিস কেন? ভয় পেয়েছিলিস কেন? শয়তানি বুড়ি, বয়স হয়ে গেছে, শয়তানি মনের মধ্যে থেকে যায় না। সারা জীবন মানে কি বলবো, শয়তানি করেই কাটলো, শয়তানি করেই কাটলো সারাটা জীবন। এই বয়স্ক মহিলা কোথায় মানুষের ভালোবাসা কুড়াবে, শ্রদ্ধা কুড়াবে তা না, সবার পেছনে ইচ্ছে ইচ্ছে করে কাঠি দেয়। এত জায়গায় গেল, এত বাড়িতে গেল, এত বাড়িতে গেলা গিলল, কোনো সময় একবারের জন্য বলিনি কেন গেলি, কিসের জন্য গেলি, কখনো বলিনি। ভাই, যার বাড়িতে যাচ্ছে তার কোনো আপত্তি নেই, যে যাচ্ছে তার কোনো আপত্তি নেই, আমি আপত্তি করার কে? কিন্তু দেখো আপত্তি নিয়ে বসে রয়েছে, বললাম না, জ্বলন, গাত্রদাহ। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি এইটুকুই রাখলাম। এইবার আসি এই যে তোমার ইয়েকে নিয়ে বলতে, কি যেন বলে, কিমাকে নিয়ে বলতে। ঠিক আছে, কিমাকে নিয়ে একটা কথা বলবো। সেটা হলো, কিমা বারবার একটা কথাই বলে যে আমার কোনো কল রেকর্ডিং শুনেছিস, আমার কোনো কল রেকর্ডিং শোনাতে পারবি যেখানে আমি এরকম চক্রান্ত করছি? তুই ভুলে গেছিস কিমা, তুই ভুলে গেছিস, তুই অবৈধ সম্পর্ক করতে, পরকিয়া করতে, নোংরা সম্পর্ক করতে, মানুষকে
প্ররোচিত করেছিলিস, মনে আছে? এই সঞ্জয় কিন্তু এই রেকর্ডিংটা আমাদেরকে শুনিয়েছিল যে তুই ওই দিশানিকে কিভাবে ওই রিতমের সাথে পরকিয়া করানোর জন্য উঠে পড়ে লেগেছিলিস, শুধুমাত্র তোর কন্টেন্টের জন্য, কন্টেন্ট পাওয়ার জন্য কিভাবে ওই ছেলে মেয়ে দুটোকে অ্যাবিউজ করেছিলিস, বলেছিলিস প্রোটেকশন ব্যবহার করিস। লজ্জা করে না তো তোর? তো লজ্জা নেই? তোর যেই কালিমা লিপ্ত সঞ্জয়, শুধুমাত্র খিস্তি শুনিয়েছিস, সঞ্জয়ের খিস্তি শুনিয়েছিস, যেটা কিনা আমরা অফ ক্যামেরা মারি, একটু আধটু মারি, বিশ্বাসযোগ্য মানুষের কাছে মারি। ওর ভুল হয়ে গেছে, ও যাদের সঙ্গে মেরেছে, যাদের সাথে আলাপ আলোচনা করেছে, তারা যে ওর বিশ্বাসের ধাজিয়া উড়িয়েছে সেটাও টের পাচ্ছে। এত তো কথা বলেছে আমার সাথে, কোনোদিনও বলতে পারবে যে কোনো কল রেকর্ডিং আমার সাথে যে ইমোশনস শেয়ার করেছে সেগুলি রেকর্ড করেছি, কল রেকর্ড করেছি বা শোনানো তো দূরের কথা। মানুষ প্রথম অবস্থায় বুঝতে পারে না যে কে শুভাকাঙ্ক্ষী আর কে প্ল্যান করে মেশে, মানুষ বুঝতে পারে না প্রথম অবস্থায়, ঘা খায় তারপরে বুঝতে পারে। এখন তো বুঝতে পারছে যে যাদের সাথে কথা বলেছিল তারা নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত রেকর্ড করে রেখেছে, নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত রেকর্ড করে রেখেছে। তা তুই বড়াই করিস না, তোর যেই নোংরা রূপ বেরিয়ে এসেছে যে তুই আদ্দামড়ি বুড়ি, চুলে পাক ধরে গেছে কিন্তু তোর ভেতরের উত্তেজনা যায়নি। সেই উত্তেজনা তুই বাচ্চা, নিজেরটা তো মেটাসি, নিজেরটা তো বাইরে গিয়ে মেটাসি, তারপরে কি করিস? বাচ্চা ছেলে মেয়েগুলোকে প্রোটেক্টেড যৌনক্রিয়া করতে বলিস। ছি 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 ছি। তুই কোন ঘাটের যে মহিলা, তুই কোন ঘাটের মহিলা সে তো একমাত্র ভগবান জানে। তুই কোন ঘাটের মহিলা, তুই কি কি কীর্তি করে বেড়াস, বুঝতে পারলি? ছি, বারবার বলি, অ্যাকচুয়ালি অনেক কথা না মাথা থেকে বেরিয়ে যায়, পরে মনে পড়ে আরে এটা তো বললাম না, ওটা তো বললাম না। ঢেপিকে নিয়ে একটা দারুণ স্লোগান দিয়েছে সঞ্জয়, সেটা হচ্ছে কি, এক দফা এক দাবি, কার তালায় কার চাবি। ও দারুণ, আমি যতবার শুনেছি ততবার হেসেছি, দারুণ দিয়েছে। এক দফা এক দাবি ঢেপি, কার তালায় কার চাবি। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সোনা দাদা সোনা বৌদিকে বলছি, জীবনে আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এই সমস্ত নোংরার দল আমি যদি আপনাদের বাড়িতে যাই ছেকে ধরবে আপনাকে, আর আমি সেটা কখনো চাইবো না। মনে মনে ভালোবাসা থাকুক, ভিডিও দেখবো, কমেন্ট করব, ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। তবে হ্যাঁ, স্যালিউট জানাই আপনাদের বুকের ধককে স্যালিউট জানাই, আপনাদের সততাকে আমি স্যালিউট জানাই। যে এই রকম নরখাদক কিরকম রয়েছে চারিদিকে জেনেও আমার কমেন্ট বক্সে এসে আমাকে আপনাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এরকম রেসপেক্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সহসা পাই না, শুধুমাত্র সাপোর্টারদের ভালোবাসা ছাড়া, সাপোর্টারদের রেসপেক্ট ছাড়া এরকম আপনাদের মতন ব্লগারদের ভালোবাসা বা রেসপেক্ট পাই না। তো খুব সেই কারণে আমার সাপোর্টাররা সবাই বোঝে যে আমি না বড্ড ভালোবাসার কাঙাল। আর আমি এই স্বভাবের জন্য আমি প্রচুর মানুষের ফেক ভালোবাসার শিকারও হয়েছি, আবার ধোকাও খেয়েছি। এর জন্য আমি ভালোবাসার থেকে 10 হাত দূরে থাকি। তবে আপনাদেরকে আমার দেখে মনে হয়েছে এবং কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে আপনারা সৎ। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা, গুড নাইট।